Hello everyone, welcome back to my YouTube channel Parui's Creation. Hope you all are doing great. So guys, গরমকাল তো স্টার্ট হয়েই গেছে আর গরমকালের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে ট্যান পড়াও স্টার্ট হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা বাড়িতে থাকা কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস ইউজ করে তোমাদের স্কিন থেকে ট্যানিংটাও রিমুভ করতে পারবে আর তার সাথে তোমাদের স্কিনের যে আসল স্কিন টোন সেটা তোমরা ফিরে পাবে। তো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো D10 প্যাকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন বেসন, যে বেসন আমরা খাবার জন্য ইউজ করি সেই বেসন। আর তার মধ্যে আমি দিয়ে দেবো 2 টিস্পুন কাঁচা দুধ। এখানে কিন্তু কাঁচা দুধ তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এখানে আমি ওয়াইল্ড টারমারিক ইউজ করেছি। তোমাদের কাছে যদি ওয়াইল্ড টারমারিক মানে কস্তুরি হলদি যদি না থেকে থাকে তাহলে তোমরা রান্নার হলুদও কিন্তু ইউজ করতে পারো। তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পর এটার কনসিস্টেন্সিটা কিছুটা এই রকমের হবে। তো এই D10 প্যাকটার একদম রেডি। এবার আমরা এটাকে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। এটাকে অ্যাপ্লাই করার আগে আমি আমার স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড তোমরা যে কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করার আগে না আগে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনে কিন্তু অনেকটাই পরিমাণে ট্যান পড়ে গেছে আর আমার স্কিনটা কিন্তু যথেষ্ট ডাল হয়ে গেছে। তো এবার আমি এই প্যাকটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো যতক্ষণ আমি এই প্যাকটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি ততক্ষণ এই D10 প্যাকটার বেনিফিটসগুলো জেনে নেওয়া যাক। তো এখানে আমি বেসন ইউজ করেছি। বেসন আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে, আমাদের স্কিনে যত ধুলো ময়লা আছে আমাদের স্কিনের ভেতর থেকে সেটাকে খুব ভালো করে ক্লিন করে। তার সাথে এটা কিন্তু আমাদের স্কিনের যে এক্সেস অয়েল সেটাকেও কিন্তু ভালোভাবে ক্লিন করে আমাদের স্কিনটাকে একটা ফ্রেশ লুক দিয়ে থাকে। কাঁচা দুধ আমাদের স্কিন থেকে কিন্তু ট্যানিংটাকে খুব ভালোভাবে রিমুভ করে দেয় এবং তার সাথে আমাদের স্কিনের যে আসল স্কিন টোনটা সেটাকে কিন্তু ফুটিয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে। তার সাথে যদি আমাদের স্কিনে যদি কোনো রকম ডার্ক স্পট থেকে থাকে, পিগমেন্টেশন থেকে থাকে, তাহলে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে দেয়। আর তার সাথে কিন্তু আমাদের স্কিনটাকে খুব সফট আর স্মুথ করে। আমি এখানে ওয়াইল্ড টারমারিক পাউডার ইউজ করেছি কারণ ওয়াইল্ড টারমারিক আমাদের স্কিন থেকে ট্যানিংটাকেও রিমুভ করে আর তার সাথে আমাদের স্কিনে যদি অ্যাকনি, পিম্পল, রেডনেস, র্যাশেস ইত্যাদি যদি হয়ে থাকে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে দেয়। আর আমি এখানে যে ওয়াইল্ড টারমারিক পাউডারটা ইউজ করেছি সেটা সম্পূর্ণ বাড়িতে বানানো। এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোডও করে দিয়েছি। তোমরা যদি চাও তো এই ভিডিওটা চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এই D10 প্যাকটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর এবার আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। যখন এটা 90% শুকিয়ে যাবে তখন এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবো। আর আমি একটা হাত পাকা দিয়ে এখানে হাওয়া করে নিয়েছি যাতে এই ফেস প্যাকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি খুব তাড়াতাড়ি এটাকে ধুয়ে ফেলতে পারি। 5 মিনিট হয়ে যাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে এই ফেস প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে আর এটা হালকা হালকা টান টান ধরছে। তো আর বেশিক্ষণ না রেখে আমি এবার আমার স্কিনটাকে ওয়াশ করে নেবো। আর ওয়াশ করে নেওয়ার পর আমি গামছা দিয়ে আমার মুখটাকে খুব ভালোভাবে মুছে ফেলেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কিন্তু খুব ব্রাইট লাগছে। তার সাথে কিন্তু আমার স্কিনে যত রকমের ট্যানিং ছিল সব কিন্তু রিমুভ হয়ে গেছে আর আমার স্কিনটা খুব সফটও লাগছে। তো এবার আমাদের কিন্তু একটু স্কিন কেয়ার করে নিতে হবে। তো তার জন্য আমাদের চলে যেতে হবে নেক্সট স্টেপে, যেটা হচ্ছে টোনিং। তো আমরা যখন ফেস ওয়াশ করি না তখন আমাদের স্কিনের ওপর যে পোর্সগুলো রয়েছে মানে যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো আকারে বড় হয়ে যায় এবং যার জন্য কিন্তু বাইরের ধুলোবালি আমাদের স্কিনের ভেতরে প্রবেশ করে। তার জন্য কিন্তু আমাদের স্কিনে পিম্পল হওয়ার চান্সেস খুব বেড়ে যায়। তো তাই জন্য এখানে একটা টোনার অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে ডাবর গুলাবরি রোজ ওয়াটার টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। টোনারের কাজ বেসিক্যালি আমাদের স্কিনের যে পোর্সগুলো লার্জ হয়ে যায় সেই পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়, যার জন্য কিন্তু আমাদের স্কিনের ভেতর কোনো ধুলো ময়লা প্রবেশ করতে পারে না। তো এইবার করতে হবে আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে ময়শ্চারাইজিং। যেহেতু আমরা স্কিন থেকে ট্যানিংটা রিমুভ করেছি তো তাই জন্য আমাদের স্কিনের ওপরের পার্টটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো এই ড্রাইনেসটাকে কমানোর জন্য একটা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে। তোমরা ভাবছো যে এখন গরমকালে কি দরকার ময়শ্চারাইজার ইউজ করার, বিকজ স্কিন তো এমনি অয়েলি হয়ে যাবে, কিন্তু সেটা না। আমাদের স্কিনে কিন্তু ট্যানিং রিমুভ করার পর স্কিনের ওপরে যে ডেড স্কিন সেলসগুলো রিমুভ হয়ে যায়। তো তার জন্য আমাদের স্কিনে কিন্তু এনাফ ময়শ্চার থাকে না। তো সেই জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করা অবশ্যই দরকার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনে ময়শ্চারাইজারটা ইউজ করার পর কিন্তু স্কিনটা আরও বেশি সফট আর প্লাম্প হয়ে গেছে। তো সেই জন্য তোমরাও কিন্তু ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করো। তো তোমরা এই রেমেডিটাকে সপ্তাহে 2 দিন ম্যাক্সিমাম ইউজ করতে পারো বা তার চেয়ে বেশিও ইউজ করতে পারো। যাদের স্কিনে খুব কম পরিমাণে ট্যানিং আছে তারা একবার কি দুবার ইউজ করলেই কিন্তু তোমাদের স্কিন থেকে ট্যানিংটা চলে যাবে আর তোমরা একটা ব্রাইটনিং এফেক্ট পাবে। আর যাদের স্কিনে অনেকটাই ট্যানিং আছে তারা কিন্তু সপ্তাহে 3 বার ইউজ করতে পারো। তাহলে তোমাদের স্কিন থেকে ট্যানিংটা হয়তো একটু যেতে টাইম লাগবে যেহেতু অনেকটা পরিমাণে ট্যানিং জমে গেছে।
তো তারপর তোমরা কিন্তু অবভিয়াসলি একটা ব্রাইটনিং এফেক্ট পাবে আর তোমাদের স্কিনটাও কিন্তু খুব গ্লোয়িং হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে দিও, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।